নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শেষ। বিশ্বজয়ী স্পেনের খেলোয়াড়রা মাঠে পরিবার বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, কেউ কেউ টিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন। তখনই মাঠের একদিকে আলোকচিত্রীদের ছোট্ট জটলা। 3 বছরের একটি ছেলে ফুটবল নিয়ে কারিকুরি করার চেষ্টা করছে, তাকে ঘিরে আছে বেশ কিছু ক্যামেরা। কিন্তু শিশুটিকে, তার প্রতি সবার এত মনোযোগী বা কেন? যারা এবার বিশ্বকাপ ফুটবল দেখেছেন তারা জানেন পপ কালচারের ভাষায় এই শিশু ইন্টারনেট সেন্সেশন। তার পরিচয় অনেকেরই জানা থাকার কথা। স্পেনের বিশ্বকাপ জয়ী 19 বছর বয়সী ফরওয়ার্ড লামিনে ইয়ামালের ভাই সে। বিশ্বকাপ জুড়ে সে এমন ভাইরাল কাণ্ডকীর্তি করেছে, পরশুর ম্যাচের পর টিভি সেটের সামনে থাকলে অনেকেই হয়তো বলে ফেলেছেন, আরে এটা ইয়ামালের সেই ভাইটা না? ম্যাচ শেষে মাঠে ঢুকে 3 বছরের কেইন এক ছুটে চলে গেছে 19 বছর বয়সী ভাইয়ের কাছে, উঠে পড়ে তার কোলে। এরপর ভাই যখন সতীর্থ বান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছেন, সে শুরু করেছে দুষ্টুমি। কখনো নিরাপত্তা রক্ষীদের কাছে গিয়ে তাদের হ্যাট নিজের মাথায় পড়েছে, কখনো আলোকচিত্রীর ক্যামেরার সামনে পোজ দিয়েছে ডিগবাজি খেয়ে, কখনো আবার এক সমবয়সীকে জুটিয়ে তাকে নাটমেক করে ছুটছে বল নিয়ে, পড়েছে নিজের মাথার চেয়ে 3 গুণ বড় বেসবল ক্যাপও। ম্যাচ শেষে স্মৃতি স্মারক হিসেবে যখন অনেকে ফুটবল নেটের জাল কেটে নিয়ে যাচ্ছিলেন, কেইনও তখন সেখান থেকে এক টুকরা জাল নিয়ে মালা হিসেবে পরিয়ে দিতে চেষ্টা করেছেন ভাই এবং অন্যদের। এক হাতে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা আর অন্য হাতে নিজের শরীরের কাছাকাছি সমান ফুটবল নিয়ে জিভ বের করে পোজও দিয়েছেন। এই সবই মনে করিয়ে দেয় তার বয়স 3 বছর। তবে ক্যামেরা যখন তার দিকে ঘোরে তখন তার হুঙ্কার দেখে বয়স অনুমান করাটা একটু কঠিনই হয়ে পড়ে। ইয়ামালের ভাইয়ের ভাইরাল হওয়াটা অবশ্য নতুন কিছু নয়। 2 বছর আগে যখন স্পেন ইউরো জিতল তখন সে ঠিকমতো হাঁটতেও পারত না, কিন্তু তখন থেকেই কেইন ভাইয়ের কোলে চড়ে নিত্য নতুন মিম উপহার দিত নেটিজেনদের। এই বিশ্বকাপে জিভ বের করার ছবির পেছনেও একটা মজার কাহিনী আছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের ম্যাচের সময় সে কাজটি করেছিল। সে ম্যাচ শেষে ইয়ামাল হাসতে হাসতে বলেছেন, আমি ফিজিওর কাছে ছিলাম, তখন ও মায়ের ফোন থেকে আমাকে কল করে বলেছিল আগামীকাল আমি জিভ বের করব। তাই বড় পর্দায় ওকে সেটা করতে দেখে আমার খুব হাসি পেয়েছিল। কেনকে দেখে যে কারো শিশুতোষ চলচ্চিত্র বেবিজ ডে আউট বা হোম অ্যালোনের কথাও মনে পড়ে যেতে পারে, যেখানে বুদ্ধি খাটিয়ে দুষ্টুদের শিক্ষা দিয়েছিল 2 শিশু। কেনকে অবশ্য তেমন দুষ্টের দমন করতে হয়নি, তবে তার জনপ্রিয়তা এখন ওই 2 সিনেমার ওই 2 শিশুর মতোই। ইয়ামালের পরিবার জানিয়েছে এর মধ্যে নাকি কেইনের কাছে বাণিজ্যিক পণ্যের দূত হওয়ার প্রস্তাবও চলে এসেছে। 2022 সালে জন্ম তার। ইয়ামাল আর তার বাবা আলাদা হলেও মা একই। ইয়ামালের মা শেইলা এবানা একজন টিকটকার, তার ব্লগেও খুঁজে পাওয়া যায় এই শিশু সন্তানকে। কেইন আবার বড় ভাই ইয়ামালের ভীষণ ন্যাওটা। ইয়ামাল নিয়মিতই ছোট ভাইয়ের সঙ্গে টিকটক নাচ কিংবা বাড়ির বাগানে ফুটবল খেলার ভিডিও আপলোড করেন। জন্মদিনের অনুষ্ঠানে তার নাচ কিংবা মিষ্টি উচ্চারণে নিজের প্রিয় বার্সেলোনা খেলোয়াড়দের নাম বলার ভিডিও সবই আগে থেকে ভাইরাল। বার্সেলোনা লা লিগা জয়ের পর ইয়ামালের সঙ্গে ট্রফি উদযাপনেও দেখা গেছে কেইনকে। ইয়ামালও ভাইকে ভালোবাসেন ভীষণ। আমার ছোট ভাইকে এতটা খুশি দেখলে আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি। আমার ভাই আমার কাছে সবকিছু, আমি তাকে ভীষণ ভালোবাসি। অনেক সময় মনে হয় সে যেন আমারই ছেলে। শুধু ভাই নয়, ইয়ামাল এই অল্প বয়সেই পরিবারের বাকিদের স্বপ্ন পূরণ করছেন। নিজের বেড়ে ওঠার দিনগুলোর কথা ইয়ামাল ভোলেননি এখনো। আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন যখন তার বয়স ছিল মাত্র 16। আমার বাবাকেও জীবিকার জন্য সংগ্রাম করতে হয়েছে। কখনো কখনো তিনি রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে এনে বিক্রি করতেন, যাতে আমাদের জন্য খাবার জোগাড় করা যায়। বড় হলে নিশ্চয়ই কেনকে সেই গল্প শোনাবেন ইয়ামাল।